ঈদ মুবারক। গতকাল আমাদের পবিত্র ঈদ উল ফিতর পালিত হয়েছে। তাই আমার কথা যারা শুনছেন, সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ ভাতৃপ্রতিম যত সংগঠন, সবার প্রতি আমার রইল আমার পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই ঈদের আজকের দ্বিতীয় দিনে আমি কিছুটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের কিছুটা একটু স্বস্তির খবর দিতে যাচ্ছি। আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি বা দেখছি, সারা দেশে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা যারা বিদেশে ছিল, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা বিভিন্নভাবে বর্ডার দিয়ে বাংলাদেশে অনেকে ঢুকেছে, অনেকে ঢুকার পথে আছে, আবার অনেকে ঢুকতে গিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে। তবে যেই জোয়ারটি আরম্ভ হয়েছে ঢুকার, তা এখন ঢুকতেই থাকবে, এটা ভালো লক্ষণ। তাই আমি বলবো, সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যারা আমার কথা শুনছেন, সবাই আপনারা মনোবল শক্ত করুন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, এটা কিন্তু নেতা নির্ভর দল নয়, এটা হলো কর্মীর দল। আওয়াম অর্থ জনগণ, লীগ অর্থ একটা দল, জনগণের দল। যার জন্য এই দলটি বঙ্গবন্ধু যেই ৭১-এর যে যুদ্ধ এবং এই দেশটি স্বাধীন করার পিছনে বাংলাদেশ আপামর জনসাধারণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের চেষ্টায়, সাহসিকতায় আমরা একটি বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি এবং এই দলটি এখনও আছে। ৭৫ বঙ্গবন্ধু হত্যার পর এই দলটি আবার ঘুরে দাঁড়াইছে, তখন হয়তো ২১ বছর সময় লেগেছিল। তবে বর্তমানে বঙ্গবন্ধু যেই ভুলটি করেছিল, সেই ভুলটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভুল করে নাই। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পূর্বে ভারতীয় গোয়েন্দা বলেছিল বঙ্গবন্ধুকে যে আপনাকে কিন্তু মারার প্ল্যান হচ্ছে। তিনি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে যে কোনো বাঙালি আমাকে মারতে পারে, আমি তা বিশ্বাস করি না, তোমরা এসব ভুয়া খবর আমাকে দিবা না। কিন্তু তার কিন্তু মৃত্যু হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই ভুলটি করে নাই। তাকে বলা হয়েছে যে আপনাকে মেরে ফেলবে, আপনি প্রস্তুত হন, আপনি ভারতে চলে আসেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী, সে কিন্তু পালিয়ে যায় নাই। বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাংলাদেশ বিমানে, হেলিকপ্টার যোগে তাকে ভারতে দিয়ে এসেছে এবং তিনি বুদ্ধিমানের কাজ করেছেন। তিনি যদি ওই দিন না যেতেন, তো তার ৭৫ বঙ্গবন্ধুর অবস্থায় তার হতো। তাই আমি বলবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের আমি বলছি যে আপনারা মনোবল শক্ত করেন। এখন আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগকে সবচেয়ে বড় উপকার করে গেছে এখন ডক্টর ইউনূস এই ১.৫ বছরে। কারণ আপনারা বলতে পারেন সে কীভাবে উপকার করলো। এই ১.৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দীর্ঘদিন বাংলাদেশকে উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করতে গিয়ে প্রায় ২ লক্ষ কোটি টাকা তিনি ঋণ ছিলেন। কিন্তু এই ২ লক্ষ কোটি টাকা ঋণ ছিলেন, তিনি সারা বাংলাদেশে একবার এমন উন্নয়ন করেছেন যে পৃথিবীর যে কোনো দেশের মানুষ আসলে, বাংলাদেশ দেখলে আশ্চর্য হয়ে যায়। ওরা জানতো যে বাংলাদেশ একটা গরিব, ব্যর্থ রাষ্ট্র, ভঙ্গুর রাষ্ট্র, সেই রাষ্ট্র এত উন্নত। কিন্তু এত উন্নয়ন করার পরও তিনি শুধু ২ লক্ষ কোটি টাকা ঋণ ছিলেন। কিন্তু এই ১৮ মাসে ডক্টর ইউনূস মব জাস্টিস করে, বিভিন্ন অপকর্ম করে দেশটাকে এমন নৈরাজ্য নিয়ে গেছেন। আর তিনি ২৩ লক্ষ কোটি টাকা তিনি ঋণ করেছেন, কোনো কর্মকাণ্ড না করে, কোনো কাজ না করে। এখন যে বিএনপি সরকার এসেছে, সে ৫টি বছর, আমার বিশ্বাস হয় না তারা ৫টি বছর চালাতে পারবে। তাদের যোগ্যতার কারণে না, শুধু তাদের যেই অর্থনৈতিক সংকটে ডক্টর ইউনূস বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গেছে, এর থেকে ১০ বছর, ১৫-২০ বছরও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। তাই এই জন্য আমি বলছি, ডক্টর ইউনূস আমাদেরকে উপকার করে গেছে। তার এই অপকর্মের জন্য এখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটি কথা বলছে
যে এই দেশকে শেখের বেটি ছাড়া আর কেউ এই দেশকে পরিচালনা করতে পারবে না। তাই প্রতিটি মানুষ অন্তর থেকে চাচ্ছে যে কোনোভাবে হোক শেখ হাসিনা আবার আসুক, এই দেশের শাসনভার গ্রহণ করুক। বাংলাদেশ আওয়ামী লীগের আমি একটি সকালে সূর্য উঠলে যেমন দিনটা ভালো কেমন যাবে বোঝা যায়, ঠিক তেমনি এবার ঈদের পূর্বে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি, বিভিন্নভাবে খবর পাচ্ছি, দেখছি যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতার কর্মীদের বিভিন্নভাবে অনেক নেতারা, অনেক বাংলাদেশ আওয়ামী লীগের শুভাঙ্গীরা এবং যারা জেলবন্দি আছে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন, কর্মীদের যতটুকু সম্ভব হয়েছে খোঁজখবর নিয়েছেন। তাই আমি আগামীতে আমার কথা যারা শুনছেন, বঙ্গবন্ধু কন্যার সেই কথাটি আমি আবার উল্লেখ করতে চাই, সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন 5ই আগস্টের পর, 2024 সালের 5ই আগস্টের পর কেউ নেতারা কার কী পদবি ছিল সে কেউ এখন নেতা না। যারা এখন রাজপথে কাজ করছে, কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, দলের জন্য কাজ করছে, তারাই এখন নেতা। তাদের থেকে আগামী দিনে নেতা হবে। তাই আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আগামীতে কার কী পদবি ছিল সেটা বড় কথা নয়, ওটা আর দেখা না। আমরা দীর্ঘদিন দেখেছি যোগ যোগ যাদেরকে আমরা আইকন নেতা মনে করেছি, তারা দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারা খালি পদ বাণিজ্য, চাঁদাবাজি, এমন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই, করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। আওয়ামী লীগ শুধু টিকে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন এবং বঙ্গবন্ধু যে একটা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র দিয়ে গেছে, এই দুটি কারণে আওয়ামী লীগ টিকে আছে। এই আওয়ামী লীগের খেটে খাওয়া তৃণমূলের যে কর্মীরা, এই যাদেরকে আমরা কামলা বলি, এই কামলাদের কারণেই আওয়ামী লীগ টিকে আছে। তাই আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন, আওয়ামী লীগের পদপদবি তাদেরকে দেওয়া হোক যারা সমাজে, প্রতিটি এলাকায় সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং যারা তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে। 2024 সালের 5ই আগস্টের পর যারা কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে, যারা সহযোগিতা করেছে, তারাই প্রকৃত আওয়ামী লীগ। তাদের অতীতের তাদের ব্যাকগ্রাউন্ড কী ছিল সেটা আমাদের দেখার ব্যাপার না। 2024 সালের 5ই আগস্ট পর এই দুর্বিষহ সময়ে যারা আওয়ামী লীগের কর্মীদের গড়ে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে, জেলখানা জ্বালা ছিল তাদেরকে জামিনের চেষ্টা করেছে, তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেছে এবং তৃণমূল কর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার চেষ্টা করেছে, তাদেরকে আগামীতে দলীয় মনোনয়ন এবং দলীয় পদপদবি দিয়ে আগামীতে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা দীর্ঘদিন অপকর্ম করে অর্থ সম্পদের মালিক হয়েছে, তারা এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। তারা চাচ্ছে এই দলের কামলারা আবার আন্দোলন সংগ্রাম করে দলটিকে, আওয়ামী লীগকে আবার রাজপথে নামিয়ে আবার সরকার গঠন করার সেই পথে নিয়ে আসো। তখন এসে তারা তাদের পদপদবীর, পূর্বের পদপদবীর বাহাদুরি দেখিয়ে তারা আবার সেই পদপদবী মনোনয়ন নেওয়ার জন্য চেষ্টা করবে। তাই আমি বলবো সারা বাংলাদেশে আমার কথা যারা শুনছেন, আপনি নিশ্চয় আপনার এলাকায় কারা কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে, কর্মীদের খোঁজখবর নিয়েছে, আপনারা তাদের সাথে লেহাজু করে এবং তাদেরকে প্রচার করে ওইসব নেতারা যেন আবার আগামীতে লাইমলাইটে আসতে পারে, সে ব্যাপারে আপনারা অগ্রভূমিকা পালন করবেন। ভারত হয়ে বিভিন্নভাবে চারিদিক দিয়ে অনেকে ঢুকেছে, এমনকি উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, এই লেভেলেরও অনেক নেতা বাংলাদেশে ঢুকেছে। অনেকে জেল থেকে জামিনে বের হয়েছে, হয়তো অনেকে তা প্রকাশ করছে না, লুকিয়ে আছে। অনেকে আগামী 2-3 মাসের মধ্যে, আমি বলে দিলাম 2-3 মাসের মধ্যে হাজার হাজার নেতাকর্মী জেল থেকে জামিনে বাইর হবে। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে সারা বাংলাদেশে এক অভূতপূর্ব ঘটনা ঘটবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের এই নেতারা বিভিন্নভাবে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র বিভিন্নভাবে নির্বাচন করে আবার দেখবেন তারা লাইমলাইটে এসে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার হবে। আমি আগেই বলে দিলাম। আজকে দেখেছেন যে রাজু ভাস্কর্যে 2024 সালের 5ই আগস্টের পর এই প্রথম ছাত্রলীগের ছেলেরা
রাজু ভাস্কর্যের ব্যানার নিয়ে তারা মিছিল করেছে। এটা একটি ভালো একটি সংকেত যে আওয়ামী লীগ যে জাগানিয়াভাবে আশানিয়াভাবে যেভাবে উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ছে, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। পৃথিবীর কোনো শক্তি এক আল্লাহ ছাড়া কেউই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বাংলাদেশ জনগণ যেন মার পেটে মার বুকে ছিল। এত একটি ঈদের আনন্দ করেছে, ঈদ যাত্রা মানুষে এত শান্তিভাবে দিয়েছে। কিন্তু আমার মনে হয় 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এবছর হয়েছে। আপনারা দেখেছেন অনেক লোক কুমিল্লা পদ্মবাজার বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে 12 জন মারা গেছে। বান্দরবনে বাস খাদে পড়ে 30-40 জন আহত, এর মধ্যে অনেকে মারা যাওয়ার পথে। হবিগঞ্জে, বগুড়াতে, বিভিন্ন জায়গায় এবং সান্তাহারে ট্রেন অ্যাক্সিডেন্ট, সারা বাংলার লঞ্চ দুর্ঘটনায়, সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন জায়গায় প্রচুর এতই অ্যাক্সিডেন্ট হয়েছে, এতই মারা গিয়েছে। তাই বলি কি আমরা বলবো যে সড়কমন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে? না, সে কথা বলবো না। কিন্তু যোগাযোগ মন্ত্রী সে বলছে যে এবারের মতো ঈদ যাত্রা এত স্বস্তি ছিল না, ন্যায্য ভাড়ার থেকে 20-30 টাকা কম নিচ্ছে। তার কথাগুলো কি সত্য? তিনি কি বাংলাদেশ থেকে কথা বলছেন না ইউরোপের কোনো দেশ থেকে কথাগুলো বলছেন? তিনি কি দেখছেন না যে কি অরাজকতা হচ্ছে রাজপথে, সড়ক পথে? আরেকটি কথা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, এই প্রথম দীর্ঘ এই 57 বছরের বাংলাদেশ স্বাধীনতার 57 বছরের ইতিহাসে যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিকে এই জামাতে ইসলামকে সরাসরি সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, আমাদের বাঙালিদের উপরে যেই নির্যাতন করেছে, যেই 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জত সম্ভ্রম হয়েছে একমাত্র এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সহযোগিতায়। সেই মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন কংগ্রেসে বিল পাশ করেছে যে বাংলাদেশের জামাতে ইসলাম একটি যুদ্ধ অপরাধী দল। এর থেকে এতেই বোঝা যায় যে বাংলাদেশের আওয়ামী লীগ এক সুদিন আসছে। যেহেতু যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের প্রবঞ্চনায়, সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়েছে, কারণ তাকে মার্কেট ঘাঁটি করতে বলা হয়েছিল। তিনি বলেছিলেন আমি ক্ষমতায় না থাকলেও আমার মৃত্যু হলে আমি এক বিন্দু জায়গা কাউকে লিজ দেব না, তাই তার ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। সেই মার্কিন যুক্তরাষ্ট্র বলছে কংগ্রেস জামাতকে যুদ্ধ অপরাধী বলছে, এবং এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার এই পরাশক্তিগুলি বাংলাদেশ আওয়ামী লীগকে আবার চাচ্ছে যে এই বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ উত্থানকে প্রতিহত করে বাংলাদেশ আওয়ামী লীগ যেন বাংলাদেশ শাসনভার ক্ষমতা গ্রহণ করে। না হলে এই দক্ষিণ মধ্য এশিয়া, এই আফগানিস্তান, পাকিস্তানের মতো বাংলাদেশও জঙ্গিদের অবমাননা হবে। তাই আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাগুলো, ভাই বোনেরা, যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহর রহমতে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। তো শেষ এই কথাটি বলছি, আপনাদের করজোরে হাতে আপনাদের কাছে অনুনয় করছি যে এখন আবার দেখা যাচ্ছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ম্যাক্সিমামরা বাড়িঘরের আশেপাশে বাড়িঘরে আছে, স্বস্তিতে আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে 1.5 বছরে যারা বিগত 16-17 বছরে যারা বিভিন্ন এমপির পাশে থেকে নেতা, বড় বড় পদবীধারী নেতাদের আশেপাশে থেকে জমি দখল, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, চাঁদাবাজি, জলমহল, বালুমহল, বিভিন্ন স্কুল কলেজে চাঁদাবাজি করে বাংলাদেশ আওয়ামী লীগকে একদম বিতর্কিত করেছিলি, সেই লোকগুলা এখন আবার এসে যারা এই 1.5 বছর অত্যন্ত সাহসিকতার সাথে দলের জন্য কাজ করেছে ফেসবুকের রাজপথে, তাদেরকে নিয়ে বিভিন্নভাবে কটু কথা বলছে, এবং তারা আবার লাইমলাইটে এসে তারা চিন্তা করছে আবার আওয়ামী লীগ এখন ভালো পজিশনে আবার আসছে, তারা আবার দলের পদ পদবি নিয়ে, মনোনয়ন নিয়ে তারা যেন আবার ওই সিন্ডিকেটটা আবার এমন একটি অবস্থা সৃষ্টি করছে যেমন তারা আবার এই তৃণমূল কর্মীদের, কামলাদের
কে ব্যবহার করে তারা আবার পদ-পদবি মনোনয়ন নেওয়ার জন্য তারা মুখিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে এইসব অপশক্তিগুলা যেন বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের তৃণমূল নেতাকর্মীদেরকে মাথা বিক্রি করে তারা যেন আর সামনের দিকে এগিতে না পারে, সেই জন্য প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আপনি আপনার এলাকায় কারা চাঁদাবাজ, তারা জমি দখল করে, তারা অপকর্ম করেছে, তাদের যারা আপনি জানেন, ওসবকে চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করার জন্য বিএনপি, জামাত এবং স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে প্রতিহত করতে হবে, ঠিক তার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের যারা দীর্ঘদিন 15-16-17 বছর আওয়ামী লীগ অপকর্ম করে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে, তাদেরকেও প্রতিহত করতে হবে। তাই একটি কথা বলতে চাই, 91 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, এর পূর্বে কিন্তু যেই বাংলাদেশ জামাতে ইসলামকে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে আমরা তুচ্ছতাচ্ছ করেছি। ওই জামাতে ইসলামের প্রেসক্রিপশনে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। তাই তাদের যে স্লোগান, তাই খারাপ লোকের, দুষ্ট লোকের ভালো সাজেশন দিলে ওটাও আমরা মানতে রাজি। তারা বলেছিল সৎ লোকের শাসন চাই। ঠিক তেমনি আমরা আবার বলবো, আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের সৎ, যোগ্য, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। চাঁদাবাজ, সন্ত্রাস, সমাজে অপকর্মকারী, তাদেরকে আর আমরা দেখতে চাই না, নেতৃত্বে আনতে চাই না। একথা বলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকুন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। ইনশাল্লাহ খুব সহসাই বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য। তখন একটা ভঙ্গুর রাষ্ট্র ছিল, যেহেতু পাকিস্তানিরা সব শেষ লণ্ডভণ্ড করে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু একটি দেশ দিয়ে, স্বাধীন দেশ দিয়ে গেছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইউরোপের মতো এত উন্নয়ন করে যে অবস্থা করে দিয়ে গেছে, আগামী হয়তো আমাদের বেশি হলে 5টি বছর অপেক্ষা করতে হবে। এরপরে পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকিয়ে রাখতে হবে না। ইনশাল্লাহ 5 বছরের মধ্যেই আমরা আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের জনগণ সেবা করার সুযোগ পাবো। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।